হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। জানাজা কিভাবে পড়েন আপনারা? আল্লাহু আকবার বলার পরে প্রথমে সানা পড়েন, তাই না? সানা পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে দুরূদ শরীফ পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে জানাজার দোয়া পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পর আর নতুন কিছু পড়েন না, দুই দিকে সালাম ফিরিয়ে দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া, এইটাও তো ভাই ভাগ্যের ব্যাপার। ইমাম তো একজন হতেই পারে, যে কেউ নামাজ পড়ায় দিতে পারে। জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার? আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে এইরকম একজন আলেম, এইরকম একজন বুজুর্গ, এইরকম একজন আল্লাহওয়ালা, এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার। তো তুমি বলো গিয়ে যে কেন পড়লেন না? শোনাই যুবক, শোনাও। তোমার মুফতি বলছে যে রাফালাইদাইন করার হাদিস আছে, আমরা বিশ্বাস করি। আমিন বলার হাদিস আছে, আমরা বিশ্বাস করি। পায়ের সাথে পা মিলানোর হাদিস আছে, বিশ্বাস করি। কিন্তু আমাদের মাঝহাবে নাই, তাই আমরা মানব না। হলো অরিজিনাল বলদ। তো মাঝহাবে না থাকলে যদি তোমার আমল করা না চলে, হাদিসে আছে মাঝহাবে নাই, তাই যদি তুমি আমল না করো, এমন মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া। সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, মহামানব, তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। জানাজা হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, ঈদাইন হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতর হোক, যার নাম সালাত, সেখানেই সূরা ফাতিহা পড়তে হবে। আপনি কিভাবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতিহা লাগবে না? আপনি কি নবী হয়েছেন? আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন। সাবধান। কি করলেন মুফতি দাওরা ফারেগ হয়ে? এখনো সূরা ফাতিহা লাগবে কি লাগবে না, জোরে আমিন না ধীরে আমিন, এই না সেই মাসালা এখনো শুদ্ধভাবে জাতিকে দিতে পারলেন না। কি করলেন মুফতি হয়ে আপনি? কোরআন এবং সহিহ হাদিস যদি সঠিক বুঝেন, একটা ভ্যান চালকের দাম আছে